ফুরফুরা পীর আবু বকরের নাম আছে বলে গায়ে জ্বালা লাগছে আপনার, কারণ মুসলমান এলাকায় হসপিটালটা আছে বলে গায়ে জ্বালা লাগছে আপনার, যারই কারণে আপনারা এখান থেকে তুলে নিয়ে চলে যেতে চাইছেন, যে অত যদি গায়ে জ্বালা বাঁধে আসুন না হেলিকপ্টারে করে বিল্ডিং সহ জাঙ্গিপাড়া নিয়ে চলে যান, আমাদের আপত্তি নাই। কিন্তু যে বিল্ডিং না নিয়ে গিয়ে একটা ডাক্তার নিয়ে যান, যদি একটা নার্স এখান থেকে তোলেন, যদি বন্ধ করার পরিকল্পনা করেন, আর দ্বিতীয় দিন এই বন্ধ করার মন মানসিকতা নিয়ে এই হসপিটালে পা দেন, আমি সাফেরই বলছি, ডিম থেরাপি আপনারা শিখিয়েছেন, আমরা উল্টে আপনাদের ডিম থেরাপি দেওয়ার জন্য তৈরি আছে। আমি জাঙ্গিপাড়া আমাদের বিধায়কের কাছে আমি জানতে চাইছি, আপনি কতটা পড়াশোনা করেছেন ফুরফুরা সম্পর্কে, কতটুকু ফুরফুরা সম্পর্কে আপনার জ্ঞান আছে? আপনি জানেন আপনার জন্মের আগে এই ফুরফুরা হসপিটাল তৈরি হয়েছে। বিগত রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি তোষণের রাজনীতি করার জন্য এই ফুরফুরা হসপিটালটা তৈরি করেছে। আজকে আপনি তোষণের রাজনীতি দেখাচ্ছেন। আজকে এই হসপিটালে এখানে হিন্দু মুসলমান সবাই এখানে চিকিৎসা নিতে আসছে, সবাই এখান থেকে সেবা পাচ্ছে, আর আজকে আপনারা এখানে বন্ধ করার পরিকল্পনা করছেন, এখান থেকে ডাক্তার নার্স তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, মেশিনপত্র খুলে নিয়ে চলে যাওয়ার কথা বলছেন জাঙ্গিপাড়ায়। ছি, আপনি একজন বিধায়ক, ভাবতে ঘৃণা লাগছে। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে একটা আশ্চর্যের বিষয় যে একটা এলাকার বিধায়ক তার দায়িত্ব হবে হসপিটাল, মানুষের সেবা চিকিৎসা, মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা, জনগণের পাশে থাকা, জনগণকে নিয়ে ভাবা। কিন্তু আজকে যেটা দেখলাম, গত শনিবারও আমার জাঙ্গিপাড়ার বিধায়ক তিনি এসেছিলেন আমাদের হসপিটালে, এবং তিনি আজকেও এসেছিলেন, এবং তিনি এমএলএ হবার পরে চুচুড়াতে সেখানেও মিটিং করেছেন। একদম ডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, সিএমএ সাহেব ছিলেন, বিডিও ছিলেন, সরকারি আধিকারিকরা ছিলেন, তিনাদেরকেও নিয়ে মিটিং করে বলেছেন যে ফুরফুরা শরীফের এই হসপিটালটা ওখানে কোনো প্রয়োজন নাই, ওটাকে বন্ধ করে দেওয়া হোক, এখান থেকে ডাক্তার নার্স তুলে নিয়ে গিয়ে জাঙ্গিপাড়ায় চলে যাওয়া হোক, কারণ এই হসপিটালটা কোনো রেকর্ডে নেই। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি জাঙ্গিপাড়া আমাদের বিধায়কের কাছে আমি জানতে চাইছি, আপনি কতটা পড়াশোনা করেছেন ফুরফুরা সম্পর্কে, কতটুকু ফুরফুরা সম্পর্কে আপনার জ্ঞান আছে? আপনি জানেন আপনার জন্মের আগে এই ফুরফুরা হসপিটাল তৈরি হয়েছে। 1948 সালে পীর আবু বকর সিদ্দিকী মেমোরিয়াল হসপিটাল তৈরি হয়। এটা ভারত স্বাধীন হবার পরের বছর এই হসপিটাল তৈরি হয়েছে, আর জাঙ্গিপাড়া হসপিটাল তৈরি হয়েছে 1987 সালে। আর আপনি এটাকে বলছেন রেকর্ড নাই, তথ্য নাই, এটাকে বন্ধ করতে চাইছেন। আপনি আবার বলছেন যে বিগত রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি তোষণের রাজনীতি করার জন্য এই ফুরফুরা হসপিটালটা তৈরি করেছে। আজকে আপনি তোষণের রাজনীতি দেখাচ্ছেন। আজকে এই হসপিটালে এখানে হিন্দু মুসলমান সবাই এখানে চিকিৎসা নিতে আসছে, সবাই এখান থেকে সেবা পাচ্ছে, আর আজকে আপনারা এখানে বন্ধ করার পরিকল্পনা করছেন, এখান থেকে ডাক্তার নার্স তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, মেশিনপত্র খুলে নিয়ে চলে যাওয়ার কথা বলছেন জাঙ্গিপাড়ায়। ছি, আপনি একজন বিধায়ক, ভাবতে ঘৃণা লাগছে। আপনি একটা জনপ্রতিনিধি, ভাবতে ঘৃণা লাগছে। যদি আপনি প্রকৃত জনপ্রতিনিধি হতেন তাহলে আপনার ব্যবহার, আপনার কথাবার্তা এত জঘন্য, এত বাজে হতো না। আজকে আপনার দরকার ছিল, বিগত সরকার যখন এই হসপিটালটা যখন তৈরি করে তিনি কথা দিয়েছিলেন, জবান দিয়েছিলেন যে ইলেকশনের আগে আমরা হসপিটালটা চালু করব, কিন্তু ইলেকশন চলে আসার পরে তিনি সেভাবে সেটআপ দিয়ে তৈরি করতে পারেননি। এখন আপনারা নতুন সরকার এসেছেন, আপনাদের ভাবা দরকার ছিল যে কি হসপিটালে ঘাটতি আছে, কি প্রয়োজন আছে, কটা ডাক্তারের দরকার আছে। স্টেট জেনারেল হসপিটাল তৈরি করতে গেলে যে পরিকাঠামোর দরকার, সেই পরিকাঠামো আপনাদের দেওয়া দরকার ছিল। আর আজকে আপনারা পরিকাঠামো না দিয়ে আপনারা চাইছেন এখান থেকে হসপিটালটাকে তুলে নিয়ে গিয়ে জাঙ্গিপাড়ায় চলে যেতে। আমরা দেখেছি বিগত দিনে আপনারা ক্ষমতায় আসার পরে বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করেছেন, বিভিন্ন রাস্তার নাম পরিবর্তন করেছেন, বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করেছেন, কারণ এখানে পীর আবু বকরের নাম আছে বলে, ফুরফুরা পীর আবু বকরের নাম আছে বলে গায়ে জ্বালা লাগছে আপনার, কারণ মুসলমান এলাকায় হসপিটালটা আছে বলে গায়ে জ্বালা লাগছে আপনার, যারই কারণে আপনারা এখান থেকে তুলে নিয়ে চলে যেতে চাইছেন, যে অত যদি গায়ে জ্বালা বাঁধে আসুন না হেলিকপ্টারে করে বিল্ডিং সহ জাঙ্গিপাড়া নিয়ে চলে যান। মেশিন কেন নিয়ে যাবেন, বেড কেন নিয়ে যাবেন, ডাক্তারকে নার্স কেন নিয়ে যাবেন? টোটাল হেলিকপ্টারে করে বিল্ডিং নিয়ে চলে যান। কি চাইছেন আপনারা? আজকে আমার দেশের জনগণ আজকে খেতে পাচ্ছে না, খাবারের দাম বেড়ে গেছে, চিনির দাম যেখানে ছিল আপনার 45 টাকা সেখানে হয়ে গেছে 70 টাকা।
যেখানে পেঁয়াজ ছিল 15 টাকা, 10 টাকা কিলো, 20 টাকা কিলো, সেই পেঁয়াজ আজকে 55 টাকা কিলো দাঁড়িয়ে গেছে। সবজির দাম আগুন হয়ে যাচ্ছে, আলুর দামটা ধ্বংস করে দিয়েছেন আপনারা। আর মানুষ খাবে কি করে, বাঁচবে কিভাবে, সেই নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন না। আর আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করা তো শুরু করেছেন। ধর্ম নিয়ে আজকে আপনারা বিভাজন সৃষ্টি করছেন, হিন্দু মুসলমানের এখন তো ঐক্য নষ্ট করছেন আপনারা। আজকে এখানে ফুরফুরা পীর আবু বকরের নাম আছে বলে গায়ে জ্বালা বাঁধছে, কিনা হসপিটালটা বন্ধ করে দেওয়া হোক। এখানে প্রত্যেকটা দিন শত শত মানুষ, হাজার হাজার মানুষ ফুরফুরা শরীফে এখানে জিয়ারত করতে আসে। ফুরফুরা শরীফে তারা এখানে চিকিৎসা পায়। আজকে আমার এলাকার কথা বলছি, আজকে এখানে এতগুলো পেশেন্ট দাঁড়িয়ে আছে, শুধু ফুরফুরার পেশেন্ট নাই, এখান থেকে শিয়াখালা থেকে পেশেন্ট এসছে, আপনার এখান থেকে তো আপনার আইয়ে থেকে পেশেন্ট এসছে, আপনার আকনি থেকে পেশেন্ট আসছে, এখানে আপনার সিপাহীগাছি থেকে পেশেন্ট আসছে, বাড়িপাড়া থেকে পেশেন্ট চিকিৎসার জন্য আসছে। আর আজ আপনি বলছেন এখানে পেশেন্ট নাই। আজকে ডাক্তারের সঙ্গে কথা বলে দেখলাম এখানে নানা করে প্রায় 250 জন আউটডোরে চেক আপ করার জন্য দাঁড়িয়ে আছে। এখানে আপনার পেশেন্ট ভর্তি আছে, প্রায় 7 থেকে 8 জন পেশেন্ট ভর্তি আছে। এর পেশেন্ট আসবে কিভাবে, ভর্তি হবে কিভাবে? এখনো তো আপনারা কোনো রকম কোনো সুব্যবস্থা করেননি, ঠিকমতো ডাক্তার দেননি, ডাক্তার তোলার পরিকল্পনা করছেন। আমি সিএমএ সাহেবকে ফোন করছি, তিনি বলছেন ডাক্তার নাই। বারবার ফোন করছি, ডাক্তার দেন না, ডাক্তার নাই। আর আপনারা ডাক্তারের ব্যবস্থা না করে আপনারা হসপিটাল বন্ধ করার পরিকল্পনা করছেন। যদি ডাক্তার যদি না দেন, আপনারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডাক্তার না দেন, তাহলে এখানে চলবে কিভাবে? আজকে আমাদের এখানে একটা সুপার ম্যাডাম আছেন, গাইনি ডিপার্টমেন্টের সুপার ম্যাডাম আছেন, আমি তার সঙ্গে কথা বললাম। একজন মাত্র গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার আছে এখানে, না আছে সিজারের ব্যবস্থা, না আছে ওটির ব্যবস্থা, না আছে কোনো রকম সেভাবে চিকিৎসার ব্যবস্থা। এখানে একজন মাত্র গাইনি আছে, আর আছে আপনার মেডিসিনের ডাক্তার আছে, বাকি ডাক্তারগুলো গেল কোথায়? অবিলম্বে ওই সমস্ত হিন্দু মুসলমান এই মন মানসিকতা বাদ দিয়ে দশের পাশে দাঁড়ান, জনগণের পাশে দাঁড়ান, জনগণের সেবা করার জন্য প্রতিনিধি হয়েছেন, জনগণের সেবা করার চেষ্টা করুন। এই হসপিটালটা কিভাবে বড় হয় তার ব্যবস্থা করুন। আর যদি অতই গায়ে জ্বালা বাঁধে, আসুন, কোনো ডাক্তার নয়, কোনো নার্স নয়, পুরো বিল্ডিংটাকে হেলিকপ্টারে করে নিয়ে জাঙ্গিপাড়ায় বসিয়ে দেন, আমাদের আপত্তি নাই। কিন্তু যদি বিল্ডিং না নিয়ে গিয়ে একটা ডাক্তার নিয়ে যান, যদি একটা নার্স এখান থেকে তোলেন, যদি বন্ধ করার পরিকল্পনা করেন, আর দ্বিতীয় দিন এই বন্ধ করার মন মানসিকতা নিয়ে এই হসপিটালে পা দেন, আমি সাফেরই বলছি, ডিম থেরাপি আপনারা শিখিয়েছেন, আমরা উল্টে আপনাদের ডিম থেরাপি দেওয়ার জন্য তৈরি আছে। আর আপনি এখানে ক্ষমতায় আসার পরে আপনি বলেছিলেন যে আমরা 31 ক্ষমতায় আসার আগে আপনি কথা দিয়েছিলেন যে আমরা 31 নম্বরের বাস আমরা চালু করব, জনগণের সেবা করব। আপনার বাস গেল কোথায়? আপনার বাসটা গেল কোথায়? কম বেশি 150 দিন আপনার সরকার চলছে, এখনো পর্যন্ত আপনি বাস চালাতে পারেননি, সে ক্ষমতা আপনার নাই, আর হসপিটাল বন্ধ করার জন্য আপনি ছুটে আসছেন। আপনাদের উদ্দেশ্য জনগণ বুঝে গেছে। আপনার জনগণ জনগণ আপনাদের উদ্দেশ্য বুঝে গেছে। আপনি জাঙ্গিপাড়ায় কি করেছেন? আপনি জাঙ্গিপাড়ার জন্য কি কাজ করেছেন তার একটা খতিয়ান আপনি এই মুহূর্তে দেন তো দেখি, যে আমি এই কাজ করেছি 3 মাসে, একটা খতিয়ান দেন। দিতে পারবেন না, কারণ আপনারা সেই রাজনীতি করার জন্য আসেননি, জনগণের সেবা করার জন্য আসেননি। আপনারা এসেছেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য, হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করে আপনাদের গদি বাঁচাবার জন্য আপনারা এসেছেন।